ছুটির দিনে বাসাটাকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলুন এরকম মজাদার ক্রিমি হোয়াইট সস পাস্তা তৈরি করে। ক্রিমি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে হচ্ছে পাস্তাটাকে সঠিকভাবে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো পাস্তা নিয়েছি। আমি এরকম শেপের পাস্তাটা নিয়েছি, যে কোনো শেপের পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন। পাস্তাটাকে পানির ভিতরে দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে আর এই পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। আর পাস্তা কিন্তু কখনোই ওভার কুক করা যাবে না, এতে করে পাস্তার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। এখানে আমি প্রায় 70%-এর মতো পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে পাস্তাটার পানি ঝরিয়ে নিচ্ছি। পাস্তার পানি ঝরিয়ে নেওয়ার পর এটাকে নর্মাল পানি দিয়ে ধুতে হবে না, তাহলেও কিন্তু পাস্তার টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। পানি ছেঁকে নেওয়ার পর পাস্তাটাকে আমি এরকম একটা স্টেইনারে নিয়ে নিয়েছি আর এর সাথে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে পাস্তাটা ঝরঝরে থাকে। এরপর এখানে আমি 1 কাপের মতো হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে রসুন বাটা আর আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1/2 চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখন মশলাগুলো দিয়ে চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে রেস্টে দেওয়ার প্রয়োজন নেই। এরপর চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। হাই হিটে চিকেনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমানো থাকলে চিকেনটা পানি ছেড়ে দিবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, চাইলে এখানে টমেটো আর গাজরও কেটে দিতে পারেন। ক্যাপসিকাম দেওয়ার পরে চিকেনটাকে আরো 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা ফ্রাই প্যানে প্রায় 20 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি, তবে বাটারের পরিবর্তে তেলও দেওয়া যাবে। বাটারটা মেল্ট হয়ে গেলে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে এই বাটারের সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ময়দা আর বাটার বা তেল সমান পরিমাণ দিতে হবে। ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ দুধ দিয়ে দিব আর সাথে সাথে ময়দার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধটা একবারে না দিয়ে দুইবারেও দিতে পারেন। যখন দুধ আর ময়দাটা খুব ভালো করে মিশে যাবে তখন এটাতে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপর এখানে 50 গ্রামের মতো মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চিজটা মেল্ট হয়ে গেলে এই হোয়াইট সসের টেক্সচারটা এরকম হয়ে যাবে। হোয়াইট সসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ অরিগানো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি আর সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার হচ্ছে এখানে টেস্ট অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আমরা নামি দামি রেস্টুরেন্টগুলোতে এরকমই একটা ক্রিমি হোয়াইট সস পাস্তা খেয়ে থাকি। পুরো পাস্তাগুলোই হোয়াইট সস দিয়ে কোট হয়ে আছে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমি বলবো এই রেসিপিতে একবার হলেও হোয়াইট সস পাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। মজার আর সহজে সব রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।